আসসালামু আলাইকুম। তো আমি সর্বপ্রথম খামার এসে আমার অটো ডিঙ্কারের চাবিটা বন্ধ করে নিই। এরপর আমি সম্পূর্ণ লিটার অটো ডিঙ্কারের যে পাত্রগুলো এগুলো পরিষ্কার করতে থাকি। যেহেতু আমি এখন বর্তমানে লিটারে পাল্টাছি, কারণ বাচ্চা এখন বোর্ডিং আছে, বাইরে প্রচুর শীত পড়ে রাত্রে। তো আমার এগুলা দৈনিক 3 থেকে 4 বার পরিষ্কার করতে হয়, কারণ প্রতিবার পানি দেওয়ার আগে মুরগির বাচ্চায় ওই যে নিচে থাকা যে লিটারে যে ময়লাগুলো ওগুলা উঠিয়ে ফেলে পানির যে পাত্রগুলোর মধ্যে। তো লিটারে মুরগি পালন ছাড়াও যখন আমি মাছে পালি তখন আমি 2 থেকে 3 বার পরিষ্কার করার চেষ্টা করি। এতে আপনার পানি বাহিত যত ধরনের রোগ আছে এ থেকে মুক্তি পাওয়া যায়। আর মুরগি যত ভালো পানি দেওয়া যাবে, আল্লাহর রহমত মুরগি তত সুস্থ থাকবে। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন যাতে মুরগিকে ভালো খাবার পানি দেওয়ার, আর লিটার 2 থেকে 3 বার পরিষ্কার করা। যেহেতু আমার এগুলো ছুটানো যায় না, একবারে সেট করা পাইপের মাধ্যমে, এই জন্য আমার প্রত্যেকটা লিটারের নিচে নিয়ে পরিষ্কার করতে হয় এইভাবে। আর পানি পড়লে তো লিটারে ভিজে যাবে, এই জন্য আমার এই পদ্ধতি ব্যবহার করা। তো আপনারা সবাই চেষ্টা করবেন যাতে মুরগিকে ভালো পানি দিতে পারেন, এই জন্য ভাণ্ডগুলো পরিষ্কার রাখার। আর মুরগি আমার ভাণ্ড পরিষ্কার করা দেওয়া শেষে এই যে আমি এখন খাবার দিতেছি। তো আপনারা আজকে প্রায় 9 দিন বয়স, তো আজকে আমার গুঁড়া খাবার শেষ হয়ে গেছে, আজকে মাঝারি খাবার আসছে। তো এই জন্য 2টা মিলিয়ে আমি দিতেছি যাতে চুনা পায়খানা না হয়। তো 2টা খাবার মিলে হঠাৎ করে যদি খাদ্য অভ্যাস আপনি পরিবর্তন করেন, দেখা যায় আপনার মুরগির নানা ধরনের সমস্যা হতে পারে। আমরা ঠিকমতো খায় না, খাবার অরুচি বা চুনা পায়খানা করে মুরগি অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন পরবর্তী যে খাবার ওটার সাথে এটা মিশিয়ে দেওয়ার। এতে আপনার মুরগির সমস্যা হবে না, হজম হতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এরপরে আমার খামারে যত লিটার আছে এগুলো ঘ্যাস হয়ে যায়, দৈনিক চেষ্টা করবেন 2 বার লেড়ে দেওয়ার এই লিটারগুলো। আমি সকাল বিকাল 2 বার এই লিটারগুলো লেড়ে দিই, কারণ লিটারের মধ্যে অ্যামোনিয়া গ্যাস হয়। অ্যামোনিয়া গ্যাসে মুরগি ঠান্ডা লেগে যায়। আর সাধারণ ঠান্ডা থেকে আপনি মুক্তি পাবেন, কিন্তু অ্যামোনিয়া গ্যাসে ঠান্ডা থেকে মুক্তি পাওয়া অসম্ভব। কারণ বোর্ডিংয়ের সময় যদি আপনার যে ঠান্ডাটা লাগে, এই ঠান্ডাটা কমানো খুব কষ্টের। এই জন্য সর্বদা সবসময় চেষ্টা করবেন যাতে লিটার পরিষ্কার রাখা, লিটার থেকে গ্যাস না হয় যাতে। এই জন্য একদিনের মধ্যে 2 বার লাড়িয়ে দেওয়া, যেমন সকালে আর বিকালে। আর ভুসি দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত শুকনো ভুসি দিবেন না। অতিরিক্ত শুকনো ভুসির ভিতরে আপনার ধুলা থাকে প্রচুর পরিমাণে, যে ধুলা নাকে গেলে মুরগি ঠান্ডা লাগতে পারে না, ঠান্ডা লাগে। এই জন্য হালকা অতিরিক্ত শুকনা দেওয়া যাবে না, মিডিয়াম শুকনা ভুসি দেবে যদি আপনি লিটার চেঞ্জ করেন। আর লিটার আপনার 3 থেকে 4 দিন পরে চেঞ্জ করতেই হবে, কারণ ওটা থেকে অ্যামোনিয়া গ্যাস হয়। যত লেড়ে দেন আর যাই করেন, আর প্রতি 2 দিন পর পর চুনা দিতে হবে লিটারের মধ্যে, যাতে আপনার ভাইরাসটা আর অ্যামোনিয়া গ্যাসটা কমে যায়। আমি এই জন্য এই যে সকালবেলা উঠে খাবার পানি সব কিছু দেওয়ার পরে এই যে বর্তমানে লিটারগুলো লেড়ে দিতেছি, যাতে অ্যামোনিয়া গ্যাসটা কমে যায়। আর মুরগির গ্যাসের একটা সমস্যা, মুরগি জিমাবে, ঠিকমতো খাবার খাবে না। এই জন্য আমরা সব সময় চেষ্টা করবেন মুরগির